তোমার তলে তলে ব্যথা গো কাওয়া কাদের মিয়া, এই গানটা এখনো শুনি, কিন্তু কাওয়া কাদের দেশে নাই। আপনি কোথায় আছেন, হংকংয়ে নাকি দুবাইয়ে? কোথায় আছেন কাওয়া কাদের স্যার? আপনাকে খুঁজেই তো পাই না। আমাকে খুঁজে পাবেন কেমনে? আমি তো দুবাইয়ে না, হংকংয়েও না। আমি আছি এমন চিপা গলিতে, এখান থেকে বের হব না। যখন বের হই তখন মেসকি পরে বের হই ছদ্মবেশে, কি জানি মানুষ দেখে ফেলে। তবে যে দেশেই থাকেন না কেন, যে সিপা গলিতেই থাকেন না কেন, প্রতিটা সিপা গলিতে কিন্তু বাংলাদেশের লোক আছে, মানে প্রবাসীর কথা বলতেছি। বাংলাদেশের প্রবাসীর হাতে যদি একবার পড়েন না, কাউয়াকে রান্না করে খাবে। কি বলো মিয়া, কি ভুলভাল বলতেছ? কাউয়া কাদেরকে টাচ করা এত মুখের কথা নয়। এই আন্দাজ হাসিনা পর্যন্ত আমার আগে যাইতে পারি নাই। হ্যাঁ, আমি তার আগে দেশ ছেড়ে ভাগছিলাম, এতটাই টাউট। কাওয়া কাদের খেলা দেখাবে বলে বাংলাদেশের জনগণ অপেক্ষা করলো, অথচ সেই কাওয়া কাদের আবার দেশ ছেড়ে ভাগলো। বললো যে আমরা দেশ ছেড়ে ভাগবো না। অবশেষে সবার আগে তিনিই নাই। সবার আগে জীবন বাঁচাতে হবে। ডায়লগ তো বহু জীবনে দিছি, তার মানে কি এই যে ডায়লগটা, প্রতিটা ডায়লগ বাস্তবায়ন করতে হবে? জোশে বলে ফেলছি, জীবনটা বাঁচাতে হবে না? তাই নাকি? তা এবার কি দেশে আসবেন নাকি? ডিসেম্বরে তো ম্যাডাম আসতেছে, ওনার পিছন পিছন আসেন, দেশের মধ্যে দেখা হোক, খেলা হোক। জনগণ তো অপেক্ষায় আছে হযরত শাহজালাল বিমানবন্দরের গেটে। না 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 না, ম্যাডাম গিয়া পুকটি মারা দিয়ে খাগা, ওগুলা দেখার টাইমে নেই আমার। ম্যাডামের পেছনে যায়া ওই আমার শেষ বয়সে জনগণের গণধোলাই খাইয়া উপরে চলে যাব, এটা করব না আমি। কপালত আজকে নয়তো কালকে গণধোলাইয়া আছে, এটার কোনো মিস হবে না। যে কাজ কইরা গেছেন দেশের মধ্যে না, জনগণ সারা জীবনও আপনাদের ভুলবে না। যেদিনই দেশে আসেন না কেন, মাটিতে বিচার হবে। না, দেশে যাওয়ার মন মানসিকতা নাই। টাকার পাহাড় গড়ছি, সেতু মন্ত্রী ছিলাম না, সেতুর টাকা কাটাইয়া কাটাইয়া দেশ থেকে অন্য দেশে পাঠাইয়া নিজের অ্যাকাউন্ট করছি। ওখানে পাহাড় পরিমাণ সম্পদ আছে, টাকা আছে। ওইটা হলেই আমার পুরো জীবন চলে যাবে, টাকা শেষ হবে না। সব জনগণের টাকা, সব জনগণের রক্তে ঘামে মেশানো টাকা। এই টাকা নিয়ে গিয়ে আত্মসাৎ করতেছো, সুখ পাবা না, শান্তি পাবা না। টাকা থাকবে কিন্তু খাইতে পারবা না, কেন জানো? কারণ ওই যে বের হতে পারবা না। বের হতে পারি তো, একটু আগে কি বললাম? মেসকি পরি, থ্রি পিস পরি, পরে ছদ্মবেশে বের হই, যা বাজার খরচ করে আনি। ওইভাবে তো বিলাসিতার জীবনযাপন করব না। বুঝো না এই ব্যাপারটা? তোমার ম্যাডামের শাস্তি এখনো বাকি আছে, কেন জানো? তোমার ম্যাডাম যে কাজ কইরা গেছে, গণহত্যা কইরা গেছে। এই গণহত্যা যাদেরকে করলো তার পরিবারের লোকজন যদি বিমানবন্দরের সামনে দাঁড়ায়, তাতেই তো জায়গা দেবে না। ম্যাডাম কই যায় যাক, ওগুলা দেখার টাইম নেই আমার। মরলে ম্যাডাম যায় মরুক, ওগুলা আমাদের দেখার টাইম আছে? আমাকে ফোন করে বলছিল অবশ্য, চলো যাই দেশে। আমি ডাইরেক্ট বলে দিছি না, আমি দেশে যাব না, আমার ইচ্ছা নেই যাওয়ার। থাক থাক থাক, প্রবাসীর হাতে তুই ধরা খাবি, আর এটা ভাইরাল হবে এক সময়, দেখিস। কথাটা বলে দিলাম, একদিন ধরা খাবি। আর পুরো পৃথিবী দেখবো ওবায়দুল কাদের প্রবাসীর হাতে কট খাইছে।